কেটে গেল গোটা দিন, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, তারপরেও সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোর তার উপরে মারধরের ঘটনা এবং বেলডাঙ্গার এই অশান্তির প্রেক্ষিতে এখনো পর্যন্ত গ্রেফতার শূন্য। পুলিশ অবশ্য জানিয়েছে আটক হয়েছেন 4 জন, কিন্তু তাও 30 ঘন্টা লেগে গেল এর জন্য। কি করছে পুলিশ? দীর্ঘ ওই প্রায় 2 কিলোমিটারের বেশি, মানে ওই যে মুহূর্তটা দুঃস্বপ্নের অতীত। দুঃস্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ঘুমের মধ্যে এখনো কেঁপে কেঁপে উঠছেন সোমা। শুক্রবারের ঘটনার কথা বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মবের হাত থেকে প্রাণ বাঁচিয়ে ফিরেছেন বটে, কিন্তু সেই দৃশ্য এখনো ভুলতে পারছেন না। সোমার চোখে মুখে এখনো আতঙ্ক, একই সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে অন্তহীন অপেক্ষা। কিসের অপেক্ষা? দুষ্কৃতীরা আদৌ গ্রেফতার হবে তো? মিনিট, ঘন্টা, বেলা, দিন গড়িয়ে যায়। খোদ জেলা শাসকের প্রতিশ্রুতিও খাতায় কলমেই রয়ে যায়, গ্রেফতারি হয় না। আমার মনে হয় সেই মুহূর্তে যা মব ছিল এবং পুলিশের যা সোর্স, তাদের যা ইন্টেলিজেন্স কাজ করে এটা খুঁজে বের করা যে কারা এই ঘটনাতে মদত দিয়েছিল এবং কিভাবে ঘটনা ঘটেছিল, পুলিশ মনে করলে 1 ঘন্টার মধ্যে এটা বের করে ফেলতে পারে। উইদিন 1 আওয়ার, পুলিশের সময় লাগবে না। সোমার মুখে শুনলেন পুলিশ চাইলে কি পারে, কিন্তু বেলডাঙ্গায় পারল না কেন? কিসের অপেক্ষা পুলিশের? উন্মত্ত জনতাকে সামলানোর স্কিল কি বহরমপুরের গঙ্গায় বিসর্জন দিয়েছে খাকি উর্দি? শুক্রবার দিনভর পুলিশের ভূমিকা কেমন ছিল বেলডাঙ্গাতে শুনুন। কাল যখন আমি ছুটতে ছুটতে আসছি রুদ্ধশ্বাসে, তারা দেখছে আমার পেছনে মব আমাকে তাড়া করছে, আমাকে ফেলে মারছে। আমি হাত জোড়ো করে বলছি যে আমাকে প্লিজ এখান থেকে রেস্কিউ করুন, আমাকে হেল্প করুন। তারা তো করলো না, এবং এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার প্রায় 20 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করলো না। সোমার সঙ্গে বুধবার ছিলেন চিত্র সাংবাদিক রঞ্জিত, তাঁকেও বেধড়ক মারধর করা হয়। এখনো হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে রঞ্জিত। অসহ্য গালাগালাজ করতে 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 পিছনে ধাওয়া করে। 10 জন থেকে 20 জন এই করতে 200-250 জন যখন ধাওয়া করে, তখন আমার রিপোর্টার সোমা মাইতিকে ধাক্কা মারেন, একদম পিঠতে পিছনে ধাক্কা মারেন। উনি পড়ে যান। ওনাকে ধরতে গিয়ে ওনাকে যখন তুলতে যায় তখন আমার পিছনেও ধাক্কা হয়। তখন আমার মোবাইলটাকে কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হয়। ওনারও সোমা মাইতির মোবাইল কেড়ে নেওয়া হয়। কিন্তু এরকম যে আচরণ করেছে, আমরা মনে হয় না তারা বেলডাঙ্গাবাসী। শনিবার হাসপাতালে সোমা রঞ্জিতকে দেখতে যান বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বেরিয়ে এসে পুলিশের নিষ্ক্রিয়তাকে তুলোধনা করেছেন। পুলিশকে বলবো, যদি মানিজ্জত বলে কিছু থাকে, আপনাদের ঘরেও মা বোনরা আছে, যদি মানিজ্জত বলে কোনো বোধ থাকে, সম্ভ্রম বোধ, মর্যাদা বোধ থাকে, তাহলে এই পুলিশের কোনো দিকে না তাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত। শনিবার বিকেলে সোমাকে দেখতে হাসপাতালে যান জেইউপি প্রধান হুমায়ুন কবিরও। সমাধি যেভাবে কাল আক্রান্ত হয়েছে, আমি গোটা রাজ্যের মিডিয়ার কাছে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শুধু না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরই মধ্যে বেলডাঙ্গায় সোমা এবং রঞ্জিতের ওপর মবের হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে রাজ্য জুড়ে। বর্ধমানের কার্জন গেট, মেদিনীপুর শহর সহ বিভিন্ন জায়গায় পথে নেমে প্রতিবাদ দেখান মানুষ। ঘটনার প্রায় 30 ঘন্টা পর পুলিশ জানায় এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত 4 জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেইন লিডার ছিল, ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন, ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম, কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল, লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল। আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যে আজকে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। আর এছাড়াও আর 3 জনকে আমরা সোশ্যাল যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি,
ওখানে আমরা ওখান থেকে ওর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল, আজকেও ছিল সেম বড়মা স্পটে, লেকিন কালকে কিছু করেনি। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল। ঘটনার 30 ঘন্টা পর পুলিশ জানালো 4 জনকে আটক করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে হামলাকারীদের ধরতে কেন এত সময় লেগে গেল পুলিশের? খাকি উর্দির এই বেনজির অসহায়তা কেন? অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।